ডিজদা মাটি কাটার সময় ভিতরে যখনই ঢুকছে ওই পিছন থেকে মাটি ভরে তার পিঠে পড়ে। মাথা ছিল ওনার বডি সহ মাজা সমান ছিল পাইপের ভিতরে। প্রায় 4 ফুট মাটির নিচে পাইপের ভেতর আটকা পড়েন শ্রমিক সোহাগ। তৈরি হয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। তো অক্সিজেন ভিতরে পাঠাইছে, অক্সিজেন তো আমাদের সবসময় রেডি থাকে। খবর পেয়ে ছুটে এসে দ্রুত মাটি সরাতে শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা, সহযোগিতা করেন শ্রমিকরা। টানা 2 ঘন্টার শ্বাসরুদ্ধ অভিযানে জীবিত অবস্থায় বের করে আনা হয় সোহাগকে। তখন সবার চোখে মুখে নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দ। এখানে যাওয়া খুবই রিস্কের কাজ। পরে এখানে একটা এক্সকাভেটর ছিল, ওইটা দিয়ে আমরা মাটি কেটে পরে এখান থেকে আমরা তাকে জীবিত উদ্ধার করছি। সোমবার বিকেল 4টার দিকে সিরাজগঞ্জ সদরের মুলিবাড়ি এলাকায় শিল্প পার্কে গ্যাস সংযোগ পাইপে কাজ করছিলেন শ্রমিক সোহাগ। গ্যাস পাইপের এক প্রান্ত দিয়ে ঢুকে যখন অন্য প্রান্তে পৌঁছায় তখন হঠাৎ মাটি চাপা পড়েন। উদ্ধারের সময় জীবিত রাখতে অন্য প্রান্ত দিয়ে সরবরাহ করা হয় অক্সিজেন। যে লোক পাইপের ভিতর ছিল উনি মাটি, ওনার বুকের ভিতরে যে মাটি ছিল ওখান থেকে মাটি সরাইতেছে, আর এখানে লোক ভিতরে যায় মাটিগুলি বের করতেছে। ভুক্তভোগী সোহাগের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।